হলুদ ছাড়া মাংস, কিন্তু কেউ বুঝতেই পারবে না। দেখছেন তো, এই মশলাগুলো আমার লাগবে: পেঁয়াজ কুচি, আদা, রসুন, পোস্ত, কাজু বাদাম আর অল্প একটু গরম মশলা। এবার তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, তাহলে আলুর মধ্যে নুনটা বেশ ভালো করে ঢুকবে। আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আমার মতো। এই যে দেখুন, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নেব সুন্দর করে। তো যেটাই বলছিলাম, হলুদ ছাড়া মাংস এত সুন্দর টেস্ট হয়, মানে কেউ বুঝতেই পারবে না যে ওরকমভাবে রান্না হয়েছে। এবার দেখুন, তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব, বেশ সুন্দর করে ভাজবো। এই যে ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটা আপনাদের দেখাতে সম্পূর্ণ ভুলে গেছি। তো যার জন্য কালারটা এত সুন্দর হয়েছে। একটু জল দিয়ে দিলাম, নাহলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। আর যে মশলাটা আপনাদের দেখিয়েছি, পেঁয়াজ কুচি বাদে প্রত্যেকটা মশলা এরকম পেস্ট করে নিয়েছি, এটাকে ওই পেঁয়াজ কুচির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মিশিয়ে দেব। আর কোনো মশলা নেই। আর একটা সিক্রেট ভাজা মশলা আছে, দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন নুন দিয়ে দিলে কি হবে, মাংসের মধ্যে নুনটা বেশ সুন্দরভাবে ঢুকে যাবে, বুঝতে পেরেছেন তো? তাতে রান্নাটা খেতে খুব ভালো লাগবে মাংসটা। তো এটাকে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি। এই যে দেখুন, যে স্পেশাল মশলার কথা বলছিলাম, এটা আপনারা যদি কেউ জানতে চান বলবেন, রেসিপিটা দিয়ে দেবো। মশলাটা দিতেই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল, কি সুন্দর। এত ভালো মশলাটা, আমি তো সব কিছুতে ব্যবহার করি। বিরিয়ানি রান্না করতে ব্যবহার করি, মাংসে ব্যবহার করি, মাটনে ব্যবহার করি। এবার মাংসটা ঢেলে দেব। এই যে দেখুন, মাংসটা ঢেলে দিয়েছি, কি সুন্দর তেল বেরিয়েছে মশলাটা দিয়ে। আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করি না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। একদম অল্প তেলে আমি রান্না করছি, কিন্তু এত সুন্দর কালার, এত সুন্দর টেস্ট হবে, আপনারা খেয়ে বলবেন। ঠিক আছে, দেখুন একটু নুন কম মনে হয়েছিল আমার, তাই নুন দিলাম। আমি কিন্তু কোনো জল দিইনি, মাংস থেকেই জল বেরিয়েছে। এই যে ভাজা আলু যেগুলো ছিল, সেগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কোনো জল অ্যাড করব না। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে, এটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। অলমোস্ট আমার রান্নাটা হয়ে এসছে, আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। মাংসটা কিন্তু খুব ঝোলা ঝোলা পাতলা এরকম হবে না, একটু মাখা মাখা হবে। চেষ্টা করবেন জল না দিয়ে করতে, যদি দিতে হয় অল্প একটু গরম জল আপনারা অ্যাড করতে পারেন। এই যে রান্নাটা হয়ে গেছে, তাই ঘি দিয়ে দিলাম। আর ওই যে ভাজা মশলাটা ছিল, সেটা এর মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি। এবার রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন।